আমি কখনো হারতে শিখিনি। সালমা, তুমি ভুল করছো। সালমা, সালমা, কি ব্যাপার, তুমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আই লাভ ইউ। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারিনি। ডু ইউ লাভ মি? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? আমি একজন কনস্টেবল বলে? না না, তার জন্য না। তাহলে তাহলে কি আমি দেখতে খারাপ? আমাকে কি আপনার পছন্দ হয় না? না না, তেমন কিছু না, তুমি অনেক সুন্দর দেখতে। তাহলে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন না কেন? আপনি কি চান আমি আপনার জন্য গলায় দড়ি দিয়ে মরি? এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনাকে যদি না পাই না, আমি সত্যিই মরবো। চুপ, একদম চুপ। তুমি মরে গেলে আমি কাখালি বাঁচবো। মানে? আই লাভ ইউ টু। সত্যি? পুলিশ পুলিশ পুলিশ, পালা পালা পালা। কি ব্যাপার, তুমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুই না, বলেন তুই না, বলেন তুই না। কখন থেকে ফোন বাজছে, ফোনটা তুলতে পারছি নি। আমার ফোন বাজলো তো তোমার কি? ভালো একটা স্বপ্ন দেখছি নু, স্বপ্নটাই ভেঙে দিল। ফোনটা কে করছে দেখ, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাবি। কখন? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে দাদা, আপনিও রাতে এক পাক আসবেন, চম্পাকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, সময় পেলে যাবো যা। আর শোন, ওকে মারার সময় তোদেরকে কেউ চিনতে পারেনি তো? তখনই মনে হয় প্রধানের বোন একটু দেখে ফেলিছে। এই কথাটা তুই আমাকে আগে জানাবি নি? এই, ও যদি পারে সব বলি দেয়, সব সময় কাজে ছেলে মতো কাজ করে চলে আসবে। যা আগে ওকে পৃথিবী থেকে সরা, তারপরে পার্টি হবে। ঠিক আছে দাদা। ডাক্তারবাবু আপনাকে কেবিনে দেখা করতে বললেন। দিন খালাম্মা, আমাকে দিন, আমি খাই দিচ্ছি। কি ব্যাপার, তুমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ভাইয়ের কথা মতন বাগানে ডেকে নিয়ে গেলা, ভাইয়ের গুন্ডা দিয়ে খুন করারও চেষ্টা করলা, সবই ঠিক ছিল। কোথা থেকে পুলিশ এসে সব গন্ডগোল করে দিল, তাই না? ওটা আমারই কাজ। হ্যালো সামাদ, আমি সাহেবনগর বাগানে যাচ্ছি। ওখানে একটা মেয়ে সমস্যায় পড়েছে, তাদের ব্যাকআপ পাঠাও। বাহ 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 বাহ, মানতেই হবে তোমার ট্যালেন্ট আছে। নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। তোর ভাইকে যতই বাঁচানোর চেষ্টা কর, ওকে আর বাঁচাতে পারবি না। সিকিউরিটি! আরে আপনি চিল্লাছেন কেন? ডাক্তারের না আপনাকে জোরে কথা বলতে বারণ করেছে। সিকিউরিটি, সিকিউরিটি! হ্যাঁ ম্যাম, বলেন। একে বাইরে বের করে দাও। চলেন চলেন, আরে চলেন। টনি, টনি, একবার চলেন, আমার চলেন। কথাটা শোনো, আরে, প্লিজ। আরে বেরোন তো। আমার কথাটা শোনো, টনি। সালমা কোথায় আছে? দেখো ঘরে খাওয়া দাওয়া বন্ধ করতে বসে আছে।
এত করে বুঝি বুঝি কাল থেকে কিচ্ছু খাওয়াতে পারনু না। তুই কি একটু বুঝি দেখ গাধিনি, কিছু খাওয়াতে পারিস কি? থেকে বলে কিছু খাস নি? খেতে খেতে চেহারার কি অবস্থা করেছি রে? চট পুরি চাটি খাইলি গা, ভালো লাগছে না। ওর তো এইভাবে না খেয়ে থাকলে তো এমনিই মরে যাবি। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না রে। ওকে আমি কত বোঝানোর চেষ্টা করলু, তাও আমার একটা কথা শুনলো না। মুখ টুক ধুইলি গা, তুই শুধু পাশে দাঁড়িয়ে থাকবি, যা বলার সব আমি বলবো। তোমরা কেন চুপে দাঁড়িয়ে গেছো? চলো ওকে দাঁড়াও না, খুব পল্লবী বাঁচা, আমাকে বাঁচা। আর আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে রে, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অন্য? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেপ্তার করা হলো। এইসব তুমি কি বলছো টনি? আমার স্বামী কেন তোমাকে মার্ডার করতে যাবে? সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। তখন আপনার ননদকে ওকেও অ্যারেস্ট করব। সালমাকে অ্যারেস্ট করবা? হ্যাঁ করো, ও তো অপরাধী। ও সবথেকে বড় ভুল করেছে তোমাকে ভালোবেসি। সালমা আমাকে ভালোবাসে? এই কথাটা আপনি বলছেন? ভুলে গেছেন সেদিনের কথা, যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি আমাকে গ্রাম ছাড়া করেছে? তুমি জানো সেদিনের কথাগুলো সালমা কিসের লেগে বলেছিল? শোন সালমা, তুই যদি তোর ভাইকে গিয়ে সত্যিটা বলে দিস, তোকে তো মারবেই, তোর সাথে সাথে ছেলেটাকে মেরে মেরে ফেলবে। মারুক, মেরে মেরে ফেলুক, তাও আমি বলবো আমি ওকেই ভালোবাসি। পাগলামো করিস নি সালমা, তুই কি চাস তোর ভালোবাসার মানুষটাকে মেরে ফেলুক? না, তাহলে আমি যা বলছি তাই শোন, তাতে তোর ভালোবাসার মানুষটাও বাঁচবে আর তুইও বাঁচবি। আমার কথা মতোই সেদিন তোমাকে এই মিথ্যে কথাগুলো বলেছে। আসলে ও তোমাকে অনেক ভালোবাসে। তো তুমি জানো কারা? রিয়াজের গুন্ডারা। একজনকে সালমা চিনতে পেরে। সালমা, বন্ধুকলি কোথায় যাচ্ছি? তুমি জানো ভাবি, ওই রিয়াজের লোকজন আমার তো রেখে বেরিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। কি পাগলামো করছি? দেখে ছাড়। টনি আগে সুস্থ হোক, তারপর যা করার করিস। ভাবি, দাদা দাদা, সালমাকে কিছু লোক রাস্তায় কিডন্যাপ করে নিয়েছে। কারা? আমি কাউকে চিনতে পারিনি, সবার মুখ বাঁধা ছিল। আমি জানি কারা এই কাজ করেছে। শাহিন, চলেন দাদা। দাঁড়ান ভাই, আর খুন খারাপই না, আমি সালমাকে ফিরিয়ে আসবো। সামাদ। হ্যাঁ স্যার। সালমা, 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 সালমা। টনি, যাবে না, আমি তোমার কিচ্ছাতে যাবো না। সামাদ, তাড়াতাড়ি গাড়ি দিয়ে এসো। আমি আর বাঁচবো না গো। জানো টনি, আমি অনেক জেদি। ছোটবেলা থেকে যা চাইছি সব পেয়েছি, শুধু তোমাকেই পেলাম না। সালমা, সালমা, সালমা। কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি মিথ্যে কথা সাজাতে পারছিস না?
পারবে কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিসনি, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে, নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এইসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যা কথা বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, চ হসপিটালে, আমিও দেখি তুই কোন মায়ের চিকিৎসা করবি।